করাচিতে যেটা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান বলেন বা অন্য আমাদের আশেপাশে যে কয়টা দেশ আছে, নেপাল, শ্রীলঙ্কা, এই 8টা দেশ মিলে এই ডিসিপ্লিনটা হুট করে খেলার মতো না। যেরকম পুল যে কোনো স্টাইলে খেলা যায়, যে কোনো একটা এই ডিসিপ্লিনটা যে কোনো স্টাইলে খেলা যায়। তাই আমরা কিন্তু এশিয়ার মধ্যে পুলে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরও হারিয়েছি। The snooker, it's a difficult game. You have to have basic principle এবং এইটার পেছনে আমাদের কোচ দরকার। আমরা চেষ্টা করছি কোচ আনার জন্যে, এবং যদি একাডেমিতে আমাদের যথেষ্ট টেবিল থাকে এবং আমরা ভালো খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো এক সময় আমরা এটাতেও সাফল্য আনতে পারবো। কিন্তু আমরা খুব একটা অপটিমিস্টিক না এইবার, বাট আমরা ওই সিচুয়েশানটা দেখব এবং এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের প্লেয়াররা যেন অ্যাডজাস্ট করতে পারে। আমাদের কিন্তু প্রপার ইকুইপমেন্টও নেই, যে ইকুইপমেন্টে ওয়ার্ল্ড লেভেলে খেলা হয়। তো আমরা ফেডারেশন থেকে চেষ্টা করছি ওই ইকুইপমেন্টগুলি আনার। যদি আমরা ওই ইকুইপমেন্ট পাই এবং ভালো কোচ আনতে পারি, ইনশাল্লাহ আমরা ওখানেও সাফল্য আনতে পারবো। বাট আপনারা জানেন যে আমাদের ডিপ্লোম্যাটিক জোন এটা গুলশান, প্লাস গুলশান ক্লাব এরিয়ার ভিতরে এটা একটু সম্ভব না। হয়তো এরকম প্রপোজাল যদি থাকে, কখনো আসে যে বাইরে কোথাও এরকম কোনো একটা ক্লাব হচ্ছে, যেমন এখন আপনার অনেকগুলো ক্লাব দেখেছি যে আপনার টেবিল, স্নুকার টেবিল, দেন আপনার পুল টেবিল আছে, এবং ওখানে আপনার যে কেউ গিয়ে খেলতে পারে। স্পোর্টস জোন ছিল যেমন আগে ওখানে মহাখালীতে, এরকম যদি অনেকগুলো যদি গড়ে উঠে, ডেফিনেটলি উই ক্যান সাপোর্ট, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। যে হয়তো স্পোর্টস জোন একটা বড় একটা ছিল, কিন্তু আপনি যেরকম বললেন যে মহাখালী কোথাও একটা ক্লাবের নাম বললেন, কিংবা একটা সংগঠনের নাম বললেন, কিংবা কোনো একটা জায়গা, ওই সব জায়গায় ইনশাল্লাহ আমরা দেখি সামনে এরকম যদি প্রপোজাল আসে, আমরা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো ইনশাল্লাহ। আসলে এই যে ক্লাবগুলো, তো ওনারা ওনাদের নিজস্ব অনেক কর্মকাণ্ড নিয়ে চলেন। তো আমরা ইনশাল্লাহ যদি সুযোগ পাই, আমরা ওনাদেরকে ডেফিনেটলি প্রপোজালগুলো দিলে, বিভিন্ন ক্লাবের পুরনো টেবিল থাকে, কেউ মিউজিয়ামের মতো সাজায়ও রাখে, অনেক ক্লাবে দেখেছি, অনেক বছরের স্মৃতি হিসাবে রাখে। আবার অনেকে পুরনো ক্লাব হয়তো মানে এগুলো ডিসপোজ করে দিতে চায়। তো আমরা অবশ্যই এই ধরনের এগুলো পাইলে আমরা অবশ্যই চেষ্টা করবো। এর মধ্যে ছাড়াও আমাদের পক্ষে সম্ভব, আমাদের এশিয়ান যেটা বললাম আপনার কনফেডারেশন অফ বিলিয়ার্ড স্পোর্টস ফেডারেশন, যেটা এসএবিএস প্লাস আইবিএসএফ, ওনারাও কিন্তু আমাদেরকে দিতে আগ্রহী। মানে আমাদেরকে টেবিল দেওয়ার জন্য কিন্তু ওনারা প্রস্তাব নিজে থেকেও, আমরা বলেছি পরে তো অবশ্যই আমরা বলেছি, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে। আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদেরকে সাপোর্ট দেন তাহলে সম্ভব। এখন মনে করেন আমাদের প্রবলেমটা কোথায়, আমরা এখন টেবিলগুলো নিলাম ডোনেশন, এখন যখনই বাংলাদেশে আসবে এগুলোকে ট্যাক্স ফ্রি হিসেবে না দিতে পারলে আমার ফেডারেশন থেকে এতগুলো টাকা নেই যে আমরা এতগুলো ট্যাক্সের টাকা দিতে। এখন ট্যাক্সের টাকাগুলো দিবে কি? ওই ক্লাবগুলো তো টাকা নেই ট্যাক্সের টাকা দিয়ে টেবিল নেওয়ার। তারপরেও আমি বলছি না এটা একটা বড় সমস্যা। আমাদের সিচুয়েশন একটু যদি ইনশাল্লাহ ইমপ্রুভ করে আমরা আনবো। আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন এই ফেডারেশনগুলো আমাদেরকে ডোনেট করবে। এখন ডোনেট করলে আমাদের নিজস্ব জায়গা নাই। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছি আমাদের অফিস নাই, একটা বিল্ডিং নাই। এনে টেবিলগুলো যে প্রথমে রাখবো, তারপরে বিতরণ করবো দেখে শুনে, সেই সুযোগও আমাদের হাতে নেই। সো আমাদের আমাদের নিজস্ব একটা একাডেমি দরকার ফেডারেশনের আন্ডারে, যার আন্ডারে আমরা খেলতে পারবো। তখনই আমাদের অনেক টেবিল লাগবে। তারপরে ডেফিনেটলি আমরা এইসব ছোটোখাটো ক্লাবগুলোকে আমরা বিভিন্নভাবে হয়তো সাহায্য করতে পারবো। কিন্তু আপনি যেগুলি বলছেন এগুলো আমাদের চিন্তার মধ্যে আছে, এবং আপনার সাজেশনগুলি খুবই ভালো, এই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমরা এগুলি মাথায় রাখছি, মাথায় আপনাদের পয়েন্টও নিচ্ছি, আর এগুলো নিয়ে আমরাও ভাবছি যে কীভাবে করা যাবে। এই জন্য ভাবছি বলেই আপনাদেরকে বলতে পারতেছি কথাগুলো। আহসান রমজান কোয়ার্টার ফাইনালে যে আমাদের বাংলাদেশের নাম্বার 5 তখন আমাদের নিজামুদ্দিন আহমেদ রসির কাছে হেরে যায়। ইট ওয়াজ নট এ নিউজ ইন বাংলাদেশ বিকজ বাংলাদেশ ওয়াজ নট ইন্টারেস্টেড, আর বাংলাদেশি প্রেস বিকজ এটার ওই পরিমাণ পপুলারিটি নাই বলে ওইটাকে কেউ কাভার করে নাই। কিন্তু পাকিস্তানের এমন কোনো দৈনিক পত্রিকা, এমন কোনো টেলিভিশন নাই যেখানে তারা গলা ফাটায় চিৎকার করছে যে আহসান রমজান ইজ আওয়ার পাকিস্তান ন্যাশনাল চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাংলাদেশ নাম্বার 5 এর কাছে আহসান রমজান হেরে গেছে। ইট ওয়াজ এ হিউজ নিউজ ইন পাকিস্তান।
সো দি পাবলিক পার্সপেক্টিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটা আপনারাই ক্রিয়েট করতে পারবেন, এটা আমাদের পক্ষে ক্রিয়েট করা সম্ভব না। আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস স্টোরি উইথ ইউ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনাদের কতজন খেলোয়াড় আছেন, মানে ফিক্সড সংখ্যাটা জানা আছে কিনা, মানে আপনাদের আন্ডারে? আমাদের আন্ডারে আসলে তো তেমন কোনো প্লেয়ারের কোনো ইয়ে নাই, সিস্টেম। আমাদের ওই প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বলে আসলে তেমন কিছু নাই। আমাদের বিভিন্ন ক্লাবগুলোতে সর্বসাকুল্যে আমার জানা মতে বাংলাদেশে অ্যাবাউট 250 প্লেয়ার্সের মতন যারা স্নুকার, পুল, বিলিয়ার্ডস মিলে খেলে, অ্যারাউন্ড 250, লেস দ্যান 300, সে লেস দ্যান 300। কিন্তু ওই ফুটবল বা ক্রিকেটে যেমন একাডেমির ওই প্লেয়ার আছে যে হ্যাঁ এ আমাদের প্লেয়ার, এ আমাদের প্লেয়ার, তো বিভিন্ন ক্লাবের সদস্যপদ নিয়ে প্লেয়াররা আছে, কিন্তু ওইভাবে কোনো সংখ্যা আসলে এখনো নির্ধারণ করা হয় নাই। আমরা র্যাঙ্কিং এবং এই সংখ্যাগুলো নিয়ে আমরা এখন কাজ করছি, নতুন করে এগুলোকে সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করছি। উই ট্রাইং টু মেক ইট। I would like to request the sponsor of this tournament to say a few words, please. ধন্যবাদ।